আমাদের সবার একটা কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে যে রাউটার কোনটা কিনবো? রোজি কিনবো, টেন্ডা কিনবো, নাকি TP-Link কিনবো, না অন্য কোনো ব্র্যান্ড কিনবো? তো সবার ইচ্ছা থাকে যে TP-Link কেনার। আসলে TP-Link-ই কেনা উচিত। এখন TP-Link-এর অনেকগুলি সিরিজের ভিতরে ডেকো সিরিজ আছে, আর্চার সিরিজ আছে। এখন আপনার যদি এরিয়া বড় হয় এবং দেখা গেছে যে কোনো রাউটারেই আপনার কিছু জায়গা, যেমন বারান্দা হোক, রুমের কিছু কর্নার হোক, আ আ আমরা অনেকে ওয়াশরুমে ফোন নিয়ে যাই। দেখা গেছে যে ওই জায়গাগুলিতে আপনি আপনার আগে 50 Mbps ছিল, যেটা রাউটারের কাছে একটু দূরে গেলে, বারান্দায় গেলে, বিভিন্ন কর্নারে গেলে, সেই জায়গাতে অথবা একটা স্পেসিফিক রুমের ভিতরে আপনার স্পিড কমে 10 মানে 5 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ডেকো নিবেন। ডেকো মানে ডেকো ২ টা সেট নিতে হবে। ডেকো ২ টা আপনার নোড নিতে হবে। তাহলে আপনার হচ্ছে যে আ যে ওয়াইফাই ডেড জোনগুলি আছে, সেগুলি আপনি কাভার করতে পারেন। এখন আর যারা হচ্ছে ডেকো একটা নেওয়ার কথা ভাবছেন, তাদেরকে আমি বলব ডেকো নেওয়ার দরকার নেই। ডেকো নিলে মিনিমাম ২ টা নিতে হবে। আর M4, E4 কোনো সময় নিতে যাবেন না। মিনিমাম S7 নিতে হবে ২ টা। তো এইটা আসলে S7 2 টা নিতে গেলে ৳৮,০০০ পড়ে যায়। এটা যাতে আসলে প্রবলেম। তারপরে আসে যে কাভারেজ ভালো, কি লেনদেন, রোজি ভালোটা নিলে ৳৫,০০০, আরও অনেক প্রবলেম। এখন তারপরে আসেন TP-Link। সবাই আসলে বেসিক্যালি TP-Link-ই কিনতে চায়। এখন আপনার বাজেট হচ্ছে ৳৩,000 থেকে ৳4,000। ৳৩,000 বাজেট হলে আপনি C6 কিনে নিবেন। এখানে C64 দেখানো আছে। এটা আমি চেঞ্জ করে আ আমি দিয়ে দিচ্ছি এখানে TP-Link TP-Link C6 C6 আচ্ছা, এই যে TP-Link C6 একটা ৳৩,100, আরেকটা হচ্ছে ৳৩,800। TP-Link C6 অনেক জায়গায় আপনার ৪,০০০, ৪,১০০ পাবেন। কিন্তু ভালো দোকানগুলি থেকে যদি নেন, আপনি ৳৩,800 নিতে পারবেন। যেমন আমি ৳৩,800 কিনেছি। আরেকটা হচ্ছে আর্চার C6, আরেকটা হচ্ছে C64। এখন এত কথা না বলে মেইন পয়েন্টে আসি। আমি আসলে কিনবো কোনটা? যদি আপনি ৳৪,০০০ দিয়ে কিনতে পারেন, তাহলে কিনবেন হচ্ছে C80, অলওয়েজ C80 ভার্সন 2, এর উপরে কোনো কথা নাই। তারপরে যদি না পারেন, তাহলে C6 কিনবেন। আর যদি বলেন যে আমার টাকার সমস্যা নাই, একটা কিনবো, তাহলে C80। রেঞ্জ কেমন, কি লেনদেন বাবারে! এখন এত বেশি ওয়াইফাইয়ের এত বেশি ইন্টারফেয়ারেন্স, আর আমাদের এত ওয়াল, এত কিছু, এত ডিভাইস, আসলে কোনো কিছু দিয়ে কাভার হয় না। যদি আপনি ফুল অন কাভারেজ চানই, আপনাকে মিনিমাম ২ টা ডেকো কিনতে হবে। এমন ডেকোর ফুল সাপোর্ট পাইতে হলে ডেকোগুলিকে আবার একটার সাথে ল্যান কেবল দিয়ে কানেক্ট করতে হবে। যদিও এরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারে একটার সাথে, তারপরেও ওয়াইফাই দিয়ে কানেক্ট করলে সবচেয়ে বেস্ট সার্ভিস পাওয়া যায়। এটা হচ্ছে বিষয়। আপনার এই যে দেখেন, এখানে অনেক ফিচার, অনেক কিছু, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, এই সেই বিভিন্ন ফিচার, এটা আমরা ইউজ করে দেখছি, রেঞ্জও ভালো পেয়েছি, হ্যানা ত্যানা। এইগুলি দেখে বাবারা লাভ নাই। আমি এগুলা বুঝবো না, কারণ কেউ C6 এ অনেক বেশি সন্তুষ্ট, কেউ আবার C80 তে সন্তুষ্ট। মোদ্দা কথা, ডেটা অ্যানালাইসিস বলে বিভিন্ন গ্রুপের রিভিউ থেকে C80 বেস্ট। যদিও মার্কেটে এখন খুব একটা পাওয়া যায় না। কিনলে C80 কিনতে হবে। আর যদি C6 এর C64 কিনা যাবে না, C6 কিনতে হবে। এছাড়াও বাজারে আরও এখানে AX 1500 অনেক কিছু আছে। আপনার ডিভাইস যদি সব লেটেস্ট হয়, তাহলে লেটেস্ট ভার্সনেরগুলিতে যাবেন। আর যদি ডিভাইস কিছু পুরাতন থাকে, তাহলে পুরাতনটাতে যাবেন। আর সবসময় মনে রাখবেন 2.4 একটু স্পিড কম পাবেন 5G থেকে। আপনার SSID-তে দুইটাতেই নেম সেম রাখবেন। 2.4 এ রেঞ্জ বেশি পাবেন, আর 5 এ হচ্ছে রেঞ্জ কম পাবেন, কিন্তু স্পিড বেশি পাবেন। আপনার SSID থাকে, দুইটাই অন রাখবেন। স্মার্ট কানেক্টে না দিয়ে দুইটা SSID, দুইটা সেম নেটওয়ার্কের নাম দিয়ে রাখলে, যেমন ধরেন যে আপনার বাসার ওয়াইফাইয়ের নাম হচ্ছে শামীম ওয়াইফাই। তো আপনি 2.4 এর জন্য শামীম ওয়াইফাই লিখবেন, 5G এর জন্য শামীম ওয়াইফাই লিখবেন। তাহলে আপনি অনেকটা স্টেবল পাবেন। আজকে এই পর্যন্তই।